প্রধান চারটি কারণে সংসারে অশান্তি হয়। আমার প্রিয় ভাই বোনেরা, এই চারটি কারণ যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং এটার থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে আমাদের সেই হারানো শান্তি আমরা ফিরে আনতে পারবো। আর যদি এই চারটি কারণের কোনো একটি আপনার ফ্যামিলির ভিতরে আপনার জীবনের সাথে অ্যাপ্লাই হয়ে যায়, তাহলে আপনি শান্তির মুখ কখনো দেখতে পাবেন না। তার ভিতরে ফার্স্ট, এক নম্বর যেটা, পারস্পরিক বিশ্বাসের অভাব। আমাদের পারস্পরিক যে বিশ্বাস রয়েছে একে অপরের প্রতি, এই বিশ্বাস যদি একবার ভেঙে যায়, এই বিশ্বাস নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ফ্যামিলির ভিতরে, পরিবার সংসারের ভিতরে কখনো শান্তি হবে না। একজন একজনকে যদি বিশ্বাস না করে, কোনো একজনের স্ত্রী কারো তার ভাইয়ের সঙ্গে কথা বলছে, আপনি যদি বিশ্বাস না করেন যে কোন ছেলের সঙ্গে কথা বলছে, সে কথা বলছে ছেলেটা হচ্ছে তার মায়ের সঙ্গে, মেয়ে কণ্ঠ পেয়ে ওয়াইফ বলছে তুমি কোন মেয়ের সঙ্গে কথা বলছো, কার সঙ্গে কথা বলে, এই যে বিশ্বাস, একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস যদি না থাকে, তাহলে সংসারে কখনো শান্তি হয় না। আমাদের এই বিশ্বাস যদি কেউ ভেঙে ফেলে থাকি, তাহলে একে অপরের প্রতি বিশ্বাসটি ফিরে আনার জন্য যেটা করা উচিত সেটা করে সংসারে শান্তি ফিরে আনতে হবে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, এই আমাদের ভিতরে যে প্রবলেমটা দেখা যায় সেটা হচ্ছে ধৈর্য ও সহনশীলতার অভাব। সমাজের ভিতরে আমাদের ম্যাক্সিমাম সংসার ভেঙে যায়, ডিভোর্স হয় এবং অশান্তির কারণ সেটি হচ্ছে যে আমাদের মধ্যে ধৈর্য অনেক বেশি কম রয়েছে। ম্যাক্সিমাম মেয়েদের ভিতরে ধৈর্য কম, এদের বুদ্ধিও কম, এদের ধৈর্যও কম, এরা খুব দ্রুত এক্সাইটেড হয়ে যায়, খুব দ্রুত কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, এই জন্য সংসারের ভিতরে খুব বেশি অশান্তি দেখা যায়। ধৈর্য, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি রব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। একে অপরকে কষ্ট দিয়েছে, খোঁটা দিয়ে কথা বলেছে, যে কোনো দিক দিয়ে আপনার প্রবলেম হয়েছে, আপনি এক্সাইটেড না হয়ে, খুব বেশি আপসেট না হয়ে আল্লাহ তাআলার উপরে যদি ধৈর্য ধারণ করতে পারেন, যদি মনে করতে পারেন আরে যাক না, বেচারি বেটি মানুষ, এমন একটি করতেই পারে। প্রিয় ভাই, আপনি যদি এটা ভাবতে পারেন যে এটা মেয়ে মানুষ, ও কি বুঝে, বুদ্ধি কম, চুপ করে থাকবেন। আর আপনি মনে করবেন আমার হাজব্যান্ড সে পুরুষ মানুষ, সে ভালো বোঝেন, সে কোনো একটা জিনিস করেছে, এখানে আমার ইন্টারফেয়ার করার কিছু নাই। আল্লাহর উপরে ভরসা করে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ তাআলা বলে আমি ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে, আমি আল্লাহ ওই সংসারের প্রতি বরকত দান করে দেই, সুবহানাল্লাহ। আর যদি আপনি সেটা করতে না পারেন, আপনার সংসারটা নরক হয়ে যাবে। 3 নম্বরে যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ। অনেক পরিবার ভেঙে যায় হচ্ছে প্রতিবেশীদের কান পড়ার কারণে। কান ভারী করে হচ্ছে মেয়ের মা, কান ভারী করে হচ্ছে মেয়ের ভাবি, তার বোন, এই ধরনের প্রতিবেশী আরও অনেকে। শুধু আমি সমস্ত মেয়েদের পক্ষে দোষ দিব এমনটি নয়, ছেলেদের পক্ষেও রয়েছে, ছেলের মা, ছেলের বোন এবং ভাবি, আনুষঙ্গিক অনেকেই রয়েছে। তারা তৃতীয় পক্ষ যখন এই পরিবারকে কন্ট্রোল করতে চাইবে, ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় মেয়ের মা হচ্ছে কন্ট্রোল করতে চায় পরিবারটা। এমন যদি তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চলে আসে, ইন্টারফেয়ার চলে আসে, সেই ক্ষেত্রে এই পরিবারের ভিতরে আর শান্তি থাকে না। নিজেরা যদি কোনো বিষয়ে সমাধান নিতে না পারেন, কোনো বিষয় আপনারা পারছেন না, অবশ্যই মুরব্বীরা সেখানে ইনভলভ হবেন, তারা সেটা সমাধান করার চেষ্টা করবে। মা বাবা তারা থাকবে কিসের জন্য? মুরব্বীরা তো এইগুলা সলভ করার জন্য, কিন্তু প্রত্যেকটা বিষয় তারা সেখানে ইন্টারফেয়ার করতে পারবে না, তাহলে প্রবলেম হয়ে যাবে। এই প্রবলেমের ভিতরে পড়ে অনেক সংসার ভেঙে যায়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। লাস্ট অ্যান্ড 4th নাম্বার, 4 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হলো সংসারের ভিতরে দিনদার অভাব যদি হয়ে যায়, যদি ইখলাসের কমতি চলে আসে, মনে রাখবেন ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে এই দিনদারিত্বকে। যদি কারো ভিতরে কোনো সংসারের মধ্য থেকে দিন উঠে যায়, আল্লাহ তাআলার কোরআন সুন্নাহর কোনো প্র্যাকটিস না থাকে, অনুসরণ না থাকে, আল্লাহ তাআলার বিধান যদি না থাকে, আল্লাহ তাআলা বলছেন যেইখানে আমার দিন থাকবে না ওইখানে শান্তি থাকতে পারে না, যেইখানে আমার কোরআন থাকবে না ওইখানে শান্তি থাকতে পারে না, রাসূলের আদর্শ থাকবে না। আমি রাসূলের মধ্যে উত্তম আদর্শগুলি দিয়ে নাজিল করে দিয়েছি। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের ভিতরে উত্তম আদর্শগুলো আমি আল্লাহ তাআলা সব দিয়ে দিয়েছি। কেউ যদি আদর্শগুলো ফলো করতে না পারে, তার সংসারের ভিতরে কোনো অবস্থাতেই শান্তি খুঁজে পাওয়া সম্ভব হবে না, নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, এই বিষয়গুলো আইডেন্টিফাই করে আমরা যখন অ্যাপ্লাই করতে পারবো, সংসারে শান্তি খুঁজে পাবো। আর যদি সেইগুলো আমরা বুঝতে না পারি, অশান্তি চলে আসবে। আল্লাহ তাআলা বুঝে প্রত্যেকটি সংসারকে আল্লাহ তাআলা জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নিন, আমিন।